এ হচ্ছে রুচিতা মিত্তাল, নিহারের নতুন অ্যাসিস্ট্যান্ট। আমি আপনার মেয়ে রুচিতার সঙ্গে আমার ছেলে সম্বন্ধ করতে এসেছি। আমি রুচিতাকে বিয়ে করব না। ওই মেয়েটা এই পরিবারের বউ হওয়ারও যোগ্য নয়, নিহারের স্ত্রী হওয়ারও নয়। কে অধিকার দিয়েছে তোমাকে আমার জিনিসপত্রে হাত দিতে? অমৃতা প্রেগনেন্ট। আপনাদের সবাইকে বোকা বানাতে চাইছিল 9 মাসের এই পেট লাগিয়ে। আই লাভ ইউ রুচিতা। আপনি আমাকে খুব ভুল বুঝছেন। তোর এই মিথ্যে বলার জন্য আমি সকলের সামনে শাস্তি দেব। আজ যে তুই আমার মুখের উপরে মিথ্যে বলেছিস, তার জন্য তোকে শাস্তি পেতেই হবে। আর এমন শাস্তি তোকে আমি দেব যা আজ পর্যন্ত কেউ না শুনেছে আর না দেখেছে। পিসিমা, রুচিতা খুব ভালো মেয়ে, হয়তো ভুল করে অন্যায় করে ফেলেছে। আর ওরকম করবে না, দয়া করে ক্ষমা করে দাও। মুখ খুললে সর্বনাশ হয়ে যাবে নরেশ। এই বাড়ির কাজের লোককে এমন ভাবে মাথায় চড়াবি না যাতে ও মালিক হওয়ার স্বপ্ন দেখে। আর যদি এই শাস্তি ও মেনে না নেয়, তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাবে। পিসি ঠাম্মা, আমি আপনার শাস্তি মাথা পেতে নেব। নিহার হঠাৎ কোথায় গেল? হে ভগবান, জানি না পিসিমা ওকে এখন কি শাস্তি দেবে। আমি নিহারকে ডেকে নিয়ে আসছি। এই 3 বাঁদর ঈশ্বরের 3টি সিদ্ধান্তের প্রতীক চিহ্ন। বাজে কথা দেখবো না, বাজে কথা শুনবো না, বাজে কথা বলবো না। কিন্তু তুই আজকে সীমা অতিক্রম করেছিস, আর তোকে এই বাঁদরের রূপ নিয়ে শাস্তি মাথায় নিতে হবে। পিসিমণি, এসব কি? এ শাস্তি, এই বাঁদর। প্লিজ পিসিমণি, এসব করার কোনো প্রয়োজন নেই। ছুটকো, তোর তো খুব দরদ দেখছি এই কাজের লোকের ওপরে। তুই কি জানিস ও কি করেছে? নিহার, উনি তো সবার বড়, সবকিছুতে ওনার সাথে তর্ক করা উচিত। নিহার স্যার, আপনি তো জানেন যে আমি পরীক্ষা দিতে ভয় পাই না। আপনি চিন্তা করবেন না গুরুদেব, আমি আপনার পরীক্ষাগুলো সম্পূর্ণ শ্রদ্ধার সাথেই দেব। আর আজকে যখন আমার কোনো ভুল নেই, তখন আমার বিশ্বাস ভগবান আমাকে এই পরীক্ষায় হারতে দেবেন না। আমি জানি তুমি আমার কথা শুনবে না, তাই তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটাই করো। ছোটকো, বাড়ির কাজের লোকের ব্যাপারে আমি কথা বলবো, তাই এটা আমাকে সামলাতে দে। তুই এই ব্যাপারে কথা বলবি না। এখানে আয় মেয়ে। এইটা তোর প্রথম মিথ্যে কথা বলার ফল। আর এইটা আমার মুখের উপরে তর্ক করার জন্যে, আর বাড়ির সকলের কাছে মিথ্যে বলার জন্যে। আর এইটা আমার কথা না শোনার জন্যে আর আমার কাছে লুকোবার জন্যে। দিদি, আপনি যদি ওর কানটাও বন্ধ করে দেন, তাহলে ওর শাস্তির কথা শুনবে কি করে? কথাটা তো ঠিকই বলেছে নিলাম। ঠিক আছে ঠিক আছে, কান বাদ দিয়ে দিলাম। কাজের লোকের তো নিয়ম আছে, মালিকের কথা শোনা আর সেটা পালন করা। আমি তোর 3টে পরীক্ষা নেব, আর তোকে এইভাবেই মুখ আর চোখ বন্ধ করে পূরণ করতে হবে। তোর হাত সামনে বাড়িয়ে দে মেয়ে।
এর মধ্যে ওড়না আছে। এই ওড়নার মাপ হচ্ছে 180। সেই মাপেই সুতো দিয়ে বানাতে হবে। তারপরে সেই ওড়না ঈশ্বরের কাছে নিবেদন করব। কিন্তু পিসিমা, না দেখে স্বস্তিক তৈরি করবে কি করে? এটাই তো পরীক্ষা ঋতু। আর এই জন্য এই মেয়েকে আমি 1 ঘন্টা সময় দেব। যদি এই পরীক্ষায় ও ফেল করে তাহলে এই বাড়ি থেকে ওকে তাড়াতাড়ি চলে যেতে হবে আর ওকে অন্য কাজ খুঁজতে হবে। এই হচ্ছে ঘড়ি। এই ঘড়ি তোকে মনে করাবে যে তোর সময় কিভাবে যাচ্ছে। আর তোর সময় শুরু হচ্ছে এক্ষুনি। বাঁধা চোখে সূচে সুতোও পরাতে পারবে না, স্বস্তির চিহ্ন কি করে বানাবে? দারুণ ব্যাপার, যে কাজ আমি, মা আর অমৃতা মিলে এতদিন ধরে করতে পারিনি, পিসিমা 2 দিনেই করে ফেললেন। না দেখে সূচের সুতো পরাবো কিভাবে? সূচে সুতো পরানোর এই পদ্ধতিটা আমি ইন্টারনেটে একটা ভিডিওতে দেখেছিলাম। আজকে সেটাই কাজে লেগে গেল। যারা দেখতে পান না তারা অনুভব করে আর স্পর্শ করে যে কোনো কাজ করতে পারেন। আমাকেও সেভাবেই করতে হবে। এটা ছুঁয়ে তো মনে হচ্ছে যে আমি স্বস্তিকটা ঠিকঠাক আঁকতে পেরেছি। এবার এটার সাহায্যেই আমাকে কাপড়ের উপরও বানাতে হবে। 10 মিনিট বাকি। সময় শেষ। হান্ড্রেড পার্সেন্ট হয়তো হয়নি, কিন্তু না দেখে যখন বানিয়েছে ঠিক আছে, একদম পারফেক্ট। যারা চোখে দেখতে পায় না তারা ব্রেন লিপি দিয়ে সব কাজ করে নেয়।
আজ তুমি সেই টেকনিকই অ্যাপ্লাই করেছো, খুব ভালো। বিশেষ মানুষদের ভগবান যদি কোনো একটা কিছু কম দেন, তাহলে তাদের মধ্যে অন্যান্য এত শক্তি দেন যে তাদের কাজের ধরন, জীবন ধারণ আমাদের কাছে দৃষ্টান্ত স্থাপন করে। কি হয়েছে পিসিমণি? তোমার সাপ আবার ফিরে আসছে না তো? নিহার, এখনো দুটো পরীক্ষা বাকি আছে ছুটকু, তারপরে শাস্তি শেষ হবে। ওকে যদি আমি অভিশাপ না দিতে পারি তাহলে আমারও কোনো নাম নেই। চলো এসো, মন্দিরে এটা ভগবানকে অর্পণ করি। রুচিতা, তুমি বাকি পরীক্ষা না দিতে চাইলে আমায় বলে দাও, আমি পিসিমণিকে সব সত্যি কথা বলে দেব। ঠিক আছে, তোমার বিশ্বাসকে আমি বিশ্বাস করি। আই নো তুমি নিশ্চয়ই জিতবে। মুখ খুললে সর্বনাশ হয়ে যাবে। এখন আমি দেখব মেয়েটা কিভাবে জিততে পারে। ওকে তো আমি বাড়ির বাইরে বার করবই। তবে তোমার এই অবস্থার সুযোগ আমিও একটু নেব। আরে পিসিমণি নেই এখানে। কেউ নেই রুচিতা। আরে চোখ আর মুখ বন্ধ হয়ে গেছে মানে কি কানে বেশি শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এই মেয়ে, আমার সাথে আয়। এই মেয়ে, এটা তোর দ্বিতীয় পরীক্ষা। এর মধ্যে চাল আর কাঁকড় মেশানো আছে। এর মধ্যে থেকে কাঁকড় বেছে আমার হাতে দিবি। কিন্তু পিসিমা 1 ঘন্টার মধ্যে সমস্ত কাকড়ও কি করে বের করবে? 1 ঘন্টা নয় ঋতু, আধ ঘন্টা। দিদি, এ তো এক টিকচি চাল, আধ ঘন্টায় কি করে পারবে দিদি? এ তো অবিচার হচ্ছে। অবিচার নয় নিলাম, যদি এই পরীক্ষায় ও পাশ করে তাহলে ওর মুখ খুলে দেব। মুখ খুললে সর্বনাশ হয়ে যাবে। আর তোর সময় শুরু হতে চলেছে এখন। আধ ঘন্টার মধ্যে এতটা চালের থেকে কাকড় বাছাটা তো অসম্ভব। হে ভগবান, আমি এবার যা করতে যাচ্ছি তাতে তোমার আশীর্বাদ চাই। আমার সঙ্গে থেকো। মনে হচ্ছে রুচিতা গার্ডেনের দিকে যাচ্ছে। বৌদি, হ্যাঁ, রুচিতার সামনে যে ভাসটা রাখা রয়েছে ওটা তুমি নিয়ে এসেছো? হ্যাঁ, কেন? খুব সুন্দর।
রুচিতার পায়ের সামনে ওভাবে স্টুল কে রাখলো? একদম ভালো লাগছে না দেখতে। সাইডে রাখা উচিত ছিল, রাইট সাইডে। এত জায়গা রয়েছে। কি নিহার, রুচিতার এত কঠিন পরীক্ষা হচ্ছে, তোর তোর ঘর নিয়ে চিন্তা হচ্ছে? সরি মা। কি গরম লাগছে আজকে। ভালো হয়েছে সামনে দরজাটা খোলা আছে, হাওয়া ভালো আসবে। থ্যাংক ইউ নিহার বাবু, সরাসরি সাহায্য না করেও অনেক বড় উপকার করলেন আপনি আমার। এই ঘরে কোনটা কোথায় আছে সেটা তো আমি চোখ বন্ধ করেও বলে দিতে পারবো। এখন আর 15 মিনিট বাকি আছে। হে ভগবান, আমার সাহায্য করো। কি ভালো আইডিয়া বার করছে রুচিতা। এই চালগুলো সব পাখিরা খেয়ে নেবে আর কাকুরগুলো পড়ে থাকবে। মনে হয় সব পাখি উড়ে গেছে। রুচিতা এইদিকে। পিসিমণি, পিসি ঠাম্মা, আমি আপনার পরীক্ষা পূর্ণ করতে পেরেছি। এই পরীক্ষায় তুই হেরে গেছিস মেয়ে। পরীক্ষা ছিল চাল আর কাঁকড় আলাদা করার, কিন্তু তোর চাল তো পাখি খেয়ে গেছে। না পিসি ঠাম্মা, আপনি আমাকে চালের থেকে কাঁকড় আলাদা করে আপনাকে দিতে বলেছিলেন, সেটা তো আমি আপনাকে দিয়ে দিলাম। আর চালের ব্যাপারে আপনি কিছুই বলেননি। হ্যাঁ পিসিমণি, আমরা সবাই শুনেছিলাম, তুমি এটাই বলেছিলে। পিসিমা, আপনি তো এটাই বলেছিলেন, আপনি চালের ব্যাপারে তো তখন কিছুই বলেননি। এর মধ্যে চাল আর কাঁকড় মেশানো আছে, এর মধ্যে থেকে কাঁকড় বেছে আমার হাতে দিবি। চলো চলো, এই পরীক্ষার তো ফয়সলা হয়েই গেছে, চলো ভেতরে যাওয়া যাক। পিসিমা, পরের বার রুচিতার কি পরীক্ষা নেবেন আপনি? মুখ খুললে সর্বনাশ হয়ে যাবে। এর পরের পরীক্ষাটা এমন পরীক্ষা হবে যাতে ও শেষ না করতে পারে। আর যদি শেষ করে ফেলে তাহলে সারা জীবন ও আর কিচ্ছু করার কথা ভাববেও না। রুচিতা, আমি জানতাম তুমি পরীক্ষায় জয়ী অবশ্যই হবে। ছাড়ো, এখন তার কোনো পরীক্ষা হচ্ছে না, আমি পট্টিটা না খুলে নিহার দিচ্ছি। বাবু, আমি পিসি ঠাম্মাকে কথা দিয়েছি যে যতক্ষণ না আমি পুরো জিততে পারি ততক্ষণ আমি চোখ থেকে এটা খুলবো না, কারণ এটা খুলে ফেলে আমি নিজেকে দুর্বল দেখাতে চাই না। ঠিক আছে,
এবার তাড়াতাড়ি তুমি পরের পরীক্ষাটাও জয়ী হও, তারপরে সব শেষ করো। পিসি ঠাম্মার পরীক্ষাগুলো আরো কঠিন হয়ে যাচ্ছে, আমার খুব ভয় লাগছে, আমি যেন না শেষ পরীক্ষায় হেরে না যাই। এরকম কিচ্ছু হবে না, দুটো পরীক্ষায় জয়ী হয়েছ তো, তৃতীয়টাও পারবে। আর যদি না করতে পারি তাহলে? এরকম হবেই না, কারণ আমার স্ত্রীর ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে, ও খুব স্ট্রং। সে তো পরিস্থিতি এমন, সেই জন্য তুমি ভালো করে কনফিডেন্স পাচ্ছ না, কিন্তু সেটাও আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এবার আমার কনফিডেন্সও তোমার সঙ্গেই আছে, এবার তো হেরে যাওয়ার কোনো চান্সই নেই। রুচিতা, তুমি যদি বলো আমি এক্ষুনি পিসিমণির সঙ্গে কথা বলছি, আমি ওনাকে রাজি করিয়ে নেব। না নিহার বাবু, আপনি এই পরীক্ষার মাঝখানে এলে ব্যাপারটা আরো গোলমেলে হয়ে যাবে। আপনি আমাকে নিজের কনফিডেন্সটাও দিয়েছেন, দেখবেন আমি আমার সবটা দিয়ে জেতার চেষ্টা করব। সবাই সরে যাও, যাও যাও। পিসিমণি, এটা কি করছো তুমি? পিসিমণি, এসব কি করছো তুমি? তুমি তো কাঁচের চাদর বিছিয়ে দিলে। এটাই তো তৃতীয় পরীক্ষা এই মেয়েটার জন্যে।